হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কালকে রাত্রিবেলা মাথাতে অনেকটা আমি তেল মেখে নিয়েছি, কারণ আজকে আমি শ্যাম্পু করব। আর শ্যাম্পু করার রিজন হচ্ছে আজকে হচ্ছে আমার এক ফ্রেন্ডের বিয়ে, বাড়িতে যাব, সুন্দর করে সাজবো, রেডি হব, তারপর বিয়ে বাড়ি যাবো। মানে বিয়ের পর এই প্রথম বিয়ে বাড়ি আমি একটা যাচ্ছি। আর জানো তো এখন না সকাল 10টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি, দেবাশিস অলরেডি মানে বেরিয়ে গেছে, তাই বাইরে রোদ্দুর হয়ে গেছে। তারপর গাছের ফুলটা কি সুন্দর লাগছে তোমাদেরকে একবার দেখাই। দুটো করবি গাছ আছে এখানে পিঙ্ক কালারের, কি সুন্দর দেখতে লাগছে। আর একটা সব থেকে ভালো কাজ কি জানো তো, এখানে ফুল গাছ আর ঠাকুরটা এখানে রয়েছে। তো যখন আমি পুজো করি ঠাকুরকে, মানে জল দিই, তখন এখান থেকে ফুল নিয়ে আর ঠাকুরকে পুজো করে নিই, মানে আলাদা করে আর ফুল তুলতে হয় না। তো আমার টুকটাক কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করব, তারপরে আমি নিচে যাব, গিয়ে ফ্রেশ হবো অ্যান্ড টিফিন করে নেব। যেহেতু আগে ঘুম থেকে উঠেছে আর আমি যেহেতু পরে ঘুম থেকে উঠেছি, তাই বিছানা গোছানোর দায়িত্ব ছিল আমার। আমি খুব একটা ভালো করে মানে দেবাশিসের মতন অত সুন্দর করে গোছাতে পারি না, মোটামুটি একটা আমি গুছিয়ে দিয়েছি। আর এরকম বাধ্যতামূলক নেই যে আমাকেই গোছাতে হবে, হ্যাঁ চাইলে রেখে দিলে দেবাশিসও গুছিয়ে দেয়, কারণ ওর মতন অত সুন্দর আমার গোছানোটা হয় না। তো জানালাটা খুলে দিয়ে এবার তারপর নিচে চলে যাব। এত শক্ত না এই জায়গাটা, মানে খোলার এই প্রসেসটা, যে কি বলবো, টাইট। ওদেরকে বলেছিলাম দেবাশিস বেরিয়েছে, আবার এসেই খেতে বসে গেছে। কি রে, খুব খিদে পেয়ে দিয়েছি। একটু আমার জন্য তো একটু ওয়েট করতে পারিস। তোকে আমি একবার ডাকলাম, তুই কোনো রেসপন্স করলি না বলেই আমি বসে বললাম। ও আমি কাজ করছিলাম, ঠিক আছে খেয়ে নে। শুনতে পাইনি উপরে। আর তুইও বস। আর চা খাই তারপর যাচ্ছি। আচ্ছা। তো এখানে আমি আমার চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি একা দুধ চা খাবো তাই নিজের মতনই চাটা বানানো হয়েছে। সকালবেলা রুটি আর চা নিয়ে নিয়েছি। এবার তোমরা ভাবছো যে রুটি কেন বলছে, প্লেটে তো কোথাও রুটি নেই। কেন প্লেটে রুটি নেই? কারণ প্লেটের রুটিটা আমি সার্ভ করবো বলে। হ্যাঁ, একটাই রুটি খায়, বেশি খায় না। তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো টিফিন করা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পেয়েছো নিচে আমার কাজ ছিল একটু সবজি কাটা, তো সবজিও কেটে দিয়েছি। এখন আমি উপরে চলে এসেছি, এসে ভাবছি যে শাড়িটা পরে যাব আর যা যা অর্নামেন্টস লাগবে সেগুলো সব বার করে নিই, করে নিয়ে একেবারে স্নান করে নেব। আমাকে বাড়ি থেকে এই লাগেজটা দিয়েছিল, এই লাগেজটাতে আমি বেনারসি শাড়িটা একটা কি বলে থান কাপড় না ধুতি কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দোকান থেকে বলেছিল একটা ওই কাপড়ের মধ্যে রেখে দিতে, তাই এখানে আমি কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে আমার বিয়ের লেহেঙ্গাটা আর তার সাথে যে যে অর্নামেন্টসগুলো পরেছিলাম সেগুলো সব গুছিয়ে রেখেছি। এইভাবে গুছিয়ে রাখার কারণটা হচ্ছে যে যখন আমি মানে পরবো বিয়ের জিনিসগুলো তখন আমি এখানে পেয়ে যাব। তারপর যদি লেহেঙ্গাটা কখনো পরতে ইচ্ছে করে তখন লেহেঙ্গাটা একটা জায়গায় খুঁজবো, তারপর কি বলো ওটা গয়নাগুলো একটা জায়গায় রাখবো, সেটা খুঁজবো। তো তার জন্য রাখিনি, এক জায়গায় সুন্দর করে রেখেছি যাতে আমার খুঁজতে কোনো অসুবিধা হয় না, কারণ এখানে আমার মা নেই যে আমাকে সব গুছিয়ে দেবে। তবে হ্যাঁ দেবাশিস অবভিয়াসলি হেল্প করে দেয় সব কিছু কাজেতেই। বেনারসিটা যেহেতু বার করেছি, তো মনে করতে পারছি না যে এটা আমি রোদ্দুরে বেনারসিটা দিয়ে তারপর গুছিয়ে রেখেছিলাম নাকি রোদ্দুরে মানে দিইনি। তার জন্য ভাবলাম যে একটু রোদ্দুরেও দিয়ে দিই। আমার যতদূর মনে আছে দিদিভাই মানে দেবাশিসের দিদি অলরেডি একটু রোদ্দুরে দিয়েই দিয়েছিল, কিন্তু আমি যেহেতু দিইনি না, আমার একদমই মানে মনে পড়ছে না। তো এটা আজকে একটু রোদ্দুরেও দিয়ে দেবো। এখানে আমি শাড়ি, তারপর এখানে আমার যা যা জিনিস মেকআপে লাগবে সব বার করে নিয়েছি। শুধুমাত্র কি জুয়েলারি পরবো, মানে গোল্ড পরবো নাকি ইমিটেশন পরবো, সেটাই একটুখানি মানে কনফিউশন রয়েছে। কারণ রাত্রিবেলা বাড়ি আসবো আর বাইকে করে আসবো, আর যদি একটা চুরি হয়ে যায় তাহলে তো একেবারে গেল। তো কিছু কি করব সেটাই জাস্ট ভাবা বাকি আছে। আর যদি পরে আসি তাহলে ওগুলো বাড়িতে আবার রেখে আসবো, পরে যখন যাব তখন নিয়ে আসবো, এটা আমি ভেবে রেখেছি। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ আমি স্নান কমপ্লিট করে নিয়েছি। আর কি বলতো, আমি ফিরে প্রথমে আগে স্নান কমপ্লিট করি, কারণ বাইরের ধুলোবালি গায়ে থাকলে ভালো লাগে না, আমার একটু বিরক্ত টাইপের লাগে। এবার আমি এসে খুঁজছি যে রিয়া কোথায়। ও বাবা, বাবু আজকে বিয়ে বাড়ি বলে নানান কি বলবো স্কিন ট্রিটমেন্ট করছিলেন, তো তাকে দেখতে পাইনি।
তো এখন দেখছি নিচের বাথরুমে রয়েছে, তো এখনও স্নান করেই যাচ্ছে। তো এবার আমরা লাঞ্চ করব, গিয়ে দেখি যে জয়েন হতে পারি কিনা লাঞ্চে। দেবাশিস তো বলেই দিয়েছিল যে রিয়া স্নান করছে, অনেকটা লেট হয়ে গিয়েছিল। হ্যাঁ, লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখন বাজে ঘড়িতে 3টে। একটু 10 মিনিট রেস্ট করে নিয়ে তারপর আবার রেডি হয়ে বাড়ি যাব, কারণ আজকে বিয়ে বাড়ি আছে। তাই তোমাদেরকে তো বলেইছিলাম একটু রেস্ট করবো, রেস্ট করে উঠে পড়বো। তো আমি উঠে পড়েছিলাম, কিন্তু এটা আরেকটু বেশিক্ষণ রেস্ট করছিল। ওর জামা আয়রন করার দরকার ছিল, তো সেটাও ও করে রাখিনি। এখন জাস্ট ও রেডি হলো, আর আমি একটা এমনি নর্মাল কুর্তি পরে নিয়েছি, কারণ আমি বাড়িতে গিয়ে রেডি হব, তাই তো? চল, এবার তুমি কি রেডি হয়েছো? মোটামুটি রেডি হয়েছে। মোটামুটি। সবাই কি ভাবে বলতো যে ছেলেটা এত সেজেছে, মেয়েটা কেন এরকম? তুমি তো আমার থেকে বেশি চালাক। কেন? কারণ তুমি যাতে না মেকআপ নষ্ট হয় বাড়ি গিয়ে সাজবে, তার জন্য। তাই না? হ্যাঁ। ধরতে পেরে গেছো? হ্যাঁ। বাহ, কি ভালো ছেলে। তো যাই, এবার বেরোই। প্রত্যেকদিন ভাবি একটু তাড়াতাড়ি বাড়ি যাব, কিন্তু না, সেটা আর হয়ে ওঠে না, সেই সন্ধ্যেই হয়ে গেছে। আজকে তো দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার দেখো সিগন্যাল খেয়ে গেছি আমরা। এখন 5 মিনিট এখানেই ওয়েট করতে হবে। রিয়া মিষ্টির দোকানে চলে গেছে, আর দেরি হয়ে গেছে বলে আমাকে বলছে মিষ্টি নিতে হবে না, চল চলে যাই। ঠিক আছে, হ্যালো না, মিষ্টি না নিয়ে তো আমি ঢুকবো না, তার জন্য মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছে। দেখো, আমি বাড়ি আসতে না আসতে এখানে মিতুমণি চলে এসেছে, এখানে ভূতু। তো এখানে আমি রেডি হয়ে গেছি, বিয়ের শাড়িটা পরেছি, কাকিমা শাড়ি পরিয়ে দিয়েছে, আর নিজে নিজে আমি মেকআপ করেছি। আর মেকআপটা মোটামুটি আমার ভালোই লেগেছে। আর এখানে দেবাশিস, চল বেরোই। বিয়ে বাড়িতে যাচ্ছি, তাদের বাড়ি হচ্ছে এখানে, আর আমার যেখানে বিয়ে হয়েছিল সেই লজটাতে হবে, তো সেই জন্য। আচ্ছা, ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। 20 দিন মতন আগে আমার এই লজেতেই আমার বিয়ে হয়েছিল, আর তার কিছুদিন পরে এসেছি আমার বন্ধুর বিয়েতে, বেশি আমার ভালো লাগছে। তুই চিনতে পারছিস? হ্যাঁ, সেই জায়গা না? কোন জায়গা? সেখানে কি বলবো, 21শে ফেব্রুয়ারি আমার 21শে ফেব্রুয়ারি, তাই না? তো আমাদের বিয়ে হয়েছিল এই জায়গাটা করে, এখানটা। আর এই জায়গাটাতে তো আমাদের মানে ওই বসার জায়গাটা করেছিল। করা হয়েছিল, আমার মনে হচ্ছে সত্য আমাকে একটু কপি করে দিয়েছে। এই লজেতেই আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু আমরা দুজনে কেউই কিছু খাইনি, তাই জন্য আজকে অনেক খাবো, খালি দেখছি খালি কত খাবো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেবাশিস গাড়ি আনতে গেছে, গাড়ি নিয়ে আসলে বেরিয়ে যাবো। তো বাড়িতে আবার চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। আমার ব্যাগ, এই ব্যাগটা আছে, আরেকটা ব্যাগ আছে বাইরে বার করেছে, সেই সব ব্যাগগুলো নিয়ে এখন আমাকে যেতে হবে শ্বশুর বাড়ি। তো আর দেরি করবো না, 9:30 বেজে গেছে অলরেডি, এবার বেরোই। আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে পড়েছি, আর ম্যাডাম নিজেকে এতটাই ভালো লাগছে যে কটা রিলস বানিয়ে নিল, তারপর বলছে আমি এন্ড করবো। আমি বলছি দেখ আর ভালো লাগছে না, কি বলতো গরমটাও তো পড়েছে, আর এই মোটা ড্রেসটা পরে থাকতেও পারছি না। আর কি হয়েছে, আমার মেকআপটা সুন্দর হয়েছে সেটা বল তুই। হ্যাঁ, মেকআপটা খুব সুন্দর লাগছে, তার জন্য রিলসও তো বানিয়ে নিলি না, একাই করেছে। হ্যাঁ, আর আমাদের বাড়ি থেকে যখন আমরা ফিরি না, তখন এত সবাই বলে যে আসছি আসছি আসছি, সেই সময় ব্লগ করতে না কিরকম লজ্জা লাগে বল। না, আমার খুব ভালো লাগে, কি বলতো ওদের বাড়ির সমস্ত জন খুব ভালো আর কি। যখন আমরা ফিরি তখন সবাই বাইরে বেরোয় এবং আমাদেরকে বাই করে। তো বলো, চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই। বাই বাই।
light.